সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ BW লেসমেস থেকে এলএনজি সরবরাহ শুরু হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাসের চাপ বেড়েছে। বর্তমানে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল FSRU থেকে মোট 760 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড RPGCL জানায়, শুক্রবার 14 আগস্ট সন্ধ্যা 7টা থেকে BW লেসমেস থেকে এলএনজি গ্রহণ শুরু হয়। রাতের শেষ ভাগে জাতীয় গ্রিডে পূর্ণমাত্রায় সরবরাহ চালু হয়। জাহাজটি থেকে 70,000 টন এলএনজি গ্রহণ করা হয়েছে। বর্তমানে সামিটের টার্মিনাল থেকে দৈনিক 460 মিলিয়ন ঘনফুট এবং এক্সিলারেটে এনার্জি টার্মিনাল থেকে 300 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে আবাসিক গ্রাহক, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের পরিস্থিতি উন্নত হওয়ার আশা করা হচ্ছে। এর আগে সৌদি আরামকো থেকে 1 লাখ টন এলএনজি নিয়ে আসা আল হামরা জাহাজ থেকে এলএনজি খালাস না হওয়ায় বুধবার থেকে জাতীয় গ্রিডের দৈনিক প্রায় 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। জাহাজটির নিরাপত্তা ও উপযোগিতা নিয়ে আপত্তির কারণে সেটি বর্তমানে সমুদ্রে নোঙর করে আছে। BW লেসমেস টার্মিনালে যুক্ত হওয়ায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। ফলে চট্টগ্রাম সহ দেশের শিল্প উৎপাদন ও আবাসিক গ্রাহকদের গ্যাস সংকট অনেকটাই কমে আসতে পারে। আব্দুল্লাহ বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।